শ্রদ্ধেয় গুরুভাই, গুরুবোন ও গৌর ভক্তবৃন্দ, আমি দেবজ্যোতি দাস ইউটিউব মঞ্চ থেকে আপনাদেরকে জানাই আমার প্রণাম। আশা করি আপনারা শ্রী শ্রী রাধা বিনোদ রায়, শ্রী শ্রী মন মহাপ্রভু, শ্রী শ্রী গোপাল প্রভু, শ্রী শ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামী এবং শ্রী শ্রী গুরুমাতার কৃপায় বাড়িস্থ সবাইকে নিয়ে আনন্দে আছে। আমাদের বর্তমান ধারাবাহিক পর্ব 9-তে যাহা কিছু আপনাদের জন্য নিবেদন করছি, তাহা যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন। ইয়ার জন্য আপনাদের কোনো পয়সা খরচ হবে না, কিন্তু আমরা বিশেষভাবে অনুপ্রাণিত হব। আপনাদের এই সাহায্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। সাথে আমাদের পূর্বের ধারাবাহিক পর্ব 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যদি আপনারা দেখতে চান তবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। পূর্বের ধারাবাহিক 8-এ শ্রী শ্রী গুরুমাতা রাধারানী দেবীর সাথে গুরুদেব শ্রী শ্রী রাধারমণ গোস্বামী প্রভুর মিলনের চেষ্টা শ্রী দেবেন্দ্রনাথ দত্ত ও উনার ভগ্নী কর্তৃক করেছিলেন, যাহা পরিণামে ব্যর্থ হয়েছিল। গ্রামের লোক কর্তৃক প্রভুপাদকে শাক্ত ধর্মে রূপান্তর করার প্রচেষ্টা, সাথে স্থানে স্থানে দীক্ষা এবং প্রভুপাদের অলৌকিক ঘটনাবলী প্রকাশিত হয়েছে। এবার ধারাবাহিক পর্ব 9-তে প্রভুপাদের অলৌকিক ঘটনাবলী এবং অনেক কিছু সম্বন্ধে আলোচনা হয়েছে আপনাদের জন্য। ভগবানের পদে যাহারা আত্মসমর্পণ করেন, ইচ্ছা না থাকিলে তাহাদের অলৌকিক শক্তি বিভূতি অনেক সময় প্রকাশ হইয়া পড়ে। প্রভুপাদ হয়তো শুধু হাতে কীর্তনে বসিয়াছেন, কীর্তন চলিতে কীর্তনের মধ্যেই হাত তুলিয়া হরির লুট দিতেছেন, কখনো কীর্তনের ভাবাবেশে সংজ্ঞাহীন অবস্থায় পড়িয়া আছেন। চৈতন্য আসার পর হঠাৎ বলিতেছেন, তোমরা প্রসাদ লও, এই বলিয়া সকলের মুখেই প্রসাদ দিতেছেন। কি তার স্বাদ, কি গন্ধ! একদা পার্শ্ববর্তী মন্দরাজ গ্রামের জনৈক ব্রাহ্মণের বাড়িতে সেবা লইতে গিয়াছেন। সেবার পর বিশ্রাম করিতেছেন। হঠাৎ কাহাকেও কিছু না বলিয়া আশ্রম অভিমুখে দ্রুত পদক্ষেপে চলিতে লাগিলেন। ভক্তবৃন্দ পশ্চাৎ ধাওয়া করিলে বলিলেন, গরম দুধ দিয়া আমার ঠাকুরের হাত পুড়াইয়া দিয়াছে। আশ্রমে পৌঁছিয়া খবর নিয়া জানিলেন যে সত্যই জেঠিমা ঠাকুরকে গরম দুধ দিয়াছিলেন। ঠাকুরের হাতে চন্দনের প্রলেপ দিয়া রাধারমণ শান্ত হইলেন। এইরূপ নানা অলৌকিক কার্যাবলী তখন সংগঠিত হইতে লাগিল। গৌরনিতাইয়ের ভাবধারায় যেন তাহার জীবনস্রোত প্রবাহিত হইতে লাগিল। এতদ্দেশীয় মানব মনের উপর পাশ্চাত্য ভাবধারার একটা প্রভাব অনুভূত হইতেছিল। কৃষ্ণলীলাকে অনেকেই শালীনতাহীন বলিয়া মনে করিত। শ্রীকৃষ্ণপ্রেমী রাধারমণ ও যেন এই প্রভাবের ঊর্ধ্বে উঠিতে পারেন নাই। অনেকেই অসচ্চরিত্র ভাবিয়া তাহার বিরুদ্ধাচরণ করিতে দ্বিধাবোধ করে নাই। ইহার মধ্যে শ্রীহট্ট শহরের বিশিষ্ট ভদ্রলোক যেমন ছিলেন, তেমনি ছিল কলেজের নব্যশিক্ষিত ছাত্র সমাজ। শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রী কামিনী কুমার চৌধুরীও ছিলেন বিরুদ্ধবাদীদের অন্যতম। রাধারমণ রাস্তায় বাইর হইলেই ছাত্ররা ঢিল ছুঁড়িতে নানা উক্তি করিত। রাধারমণ কিন্তু তাহাদের বিরুদ্ধাচরণ করিতেন না, বরং আদর করিবার চেষ্টা করিতেন। সত্যমেব জয়তি। কিছুদিন পর এই কামিনী চৌধুরী ও অন্যান্য অনেকেই রাধারমণের শরণাপন্ন হন এবং দীক্ষা গ্রহণ করেন। শ্রী রাধারমণের শতনাম গ্রন্থে কামিনী দাদা তাহা উল্লেখ করিয়াছেন। নিন্দুক হইয়া নিন্দা যেবা করে, ঐশী শক্তির গুণে এসে চরণেতে পড়ে, সচিদানন্দ হইয়া তারে নেন কুলে, পরিচয় পাইয়া তখন রক্ষ রক্ষ বলে। শ্রী কামিনী চৌধুরী অল্প দিনের মধ্যেই গুরুদেবের একান্ত অনুগত হইয়া ভজন সাধনে অগ্রসর হইতে লাগিলেন। শ্রী গুরু কৃপায় কামিনী দাদা এক বিশিষ্ট ভক্তে পরিণত হইলেন। অসংখ্য শিষ্যের দায়িত্বভার গ্রহণ করিয়া রাধারমণের কর্ম বিপুলভাবে বৃদ্ধি পাইয়াছে। জীবে নাম বিতরণ, অনুসন্ধিৎসু শিষ্য ভক্ত মণ্ডলীকে শিক্ষা দেওয়া, তাহাদের নানা সংশয় দূরীকরণ করা প্রয়োজন হইয়া পড়িয়াছে। শ্রী রাধারমণ তখন শ্রী কামিনী চৌধুরী প্রমুখ 3-4 জনকে বৈষ্ণব ধর্ম সম্বন্ধে বিশেষ শিক্ষা দিয়া তাহাদের দ্বারা শিষ্য ও ভক্ত মণ্ডলীকে উপদেশ দানের সংকল্প গ্রহণ করিলেন। মৌলভীবাজারের শ্রী নলিনী গুপ্ত শ্রী রাধারমণের বিশেষ অনুগ্রহ লাভ করেন। তিনি রাধারমণকে লইয়া কাছাড় জেলার কালাইন গ্রামে যান এবং শ্রী রঞ্জন ভট্টাচার্য নামক এক
ভক্তকে প্রভুর কৃপা লাভ করান। আপন পরিকরগণ বেষ্টিত হইয়া শ্রী রাধারমণ তখন নানা স্থানে ভ্রমণ করিতে লাগিলেন। শ্রীহট্ট শহরের মীরাবাজার নামক স্থানে শ্রী তারকপালের এক দোকান ছিল। তারকপাল শ্রী রাধারমণের নিকট দীক্ষা গ্রহণ করিয়া গুরুদেবকে তাহার বাড়ি লইয়া যায়। সেই স্থানের ঘটনাবলী করিমগঞ্জের রায়নগর নিবাসী শ্রী বিনয়ভূষণ দাসের লিখিত বিবরণ হইতে উদ্ধৃত করিলাম। গুরুদেবকে বাড়ি আনিয়াই তারকপাল বাবার কাছে আসে। আমার বাবা ছিলেন, অর্থাৎ বিনয়বাবুর বাবা ছিলেন একজন গায়ক। গুরুদেব পরদিন সকালে তাহার বাড়িতে লীলা কীর্তন করিবেন। বাবাকে সব ব্যবস্থা করিতে অনুরোধ করিয়া গেলেন। কীর্তনে খুলি ও দুয়ারের প্রয়োজন, তাই বাবা শ্রী সতীশ দাস, শ্রী সুরেশচন্দ্র ও শ্রী শশীমোহন দেকে সকালবেলা তাহার বাড়ি আসিতে তারকপালকে বলিয়া দিলেন। পরদিন সকালে বিনয়বাবুর বাবা আমাদের নিয়া তারকপালের বাড়িতে উপস্থিত হইলে গায়ক হিসাবে কিছু অভিমান নিয়েই তিনি আসিয়াছিলেন। সেখানে উপস্থিত হইয়া শ্রী রাধারমণকে প্রণাম করিতেই রাধারমণ তাহাকে আলিঙ্গন দিলেন। এক পুলক শিহরণে বিনয়বাবুর বাবার দেহ নাচিয়া উঠিল। গান কীর্তন সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হইল। বিনয়বাবুর বাবা বলিলেন তিনি কীর্তনে বিশেষ আনন্দ লাভ করিয়াছেন। শ্রী রাধারমণের অনুরোধে বাবা ও আমাদের বাড়িতে কীর্তন করিলেন। শ্রী রাধারমণ কীর্তনে যোগ দেওয়ায় উহা প্রাণস্পর্শী হইয়াছিল। এইভাবে এ বাড়িতে ও বাড়িতে ৩-৪ দিন কীর্তন হইল। সকলেই কীর্তনানন্দে মাতিয়া উঠিয়াছিল। তারপর আসিল বিদায়ের পালা। শ্রী রাধারমণ চলিয়া যাইবেন। আমরা সব সময় মনে করিতেছিলাম যেন আমরা মূল্যবানকে হারাইয়া ফেলিতেছি। সহজে শহরে দিরাই হইতে লোক আসিয়া বসিয়া রইয়াছে প্রভুপাদকে লইয়া যাবার জন্য। তাই আনন্দের হাট ভাঙ্গিয়া তিনি শহরে চলিয়া গেলেন। বিনয়বাবুর পিতা তাহাদিগকে শ্রী রাধারমণের নিকট হইতে দীক্ষা নিতে বলিলেন। রাধারমণ সাধারণ সাধু নহেন, উচ্চ কুটির সাধু। তখন অনেকেই দীক্ষা গ্রহণের জন্য উন্মুখ হইলেন। তখন বিনয়বাবুর জ্যেষ্ঠ তাত ভ্রাতা শ্রী নলিনীকান্ত দাস দিরাই গিয়া প্রায় 1 মাস থাকিয়া শ্রী রাধারমণকে লইয়া আসিলেন। বিনয়বাবুদের 8 ভাই ও গ্রামের অনেকেই দীক্ষা গ্রহণ করিলেন। শ্রী রাধারমণ সেখানে যে কীর্তনানন্দ পরিবেশ করিয়াছিলেন তাহা বহুদিন এক আনন্দের উৎস স্বরূপ কাজ করিয়াছিল। চুম্বকের আকর্ষণের মতো পার্শ্ববর্তী গ্রাম হইতে ও দীক্ষার জন্য লোক আসিতে লাগিল। গ্রামের সবাই যেন এক আবেশের গুড়ে মুহ্যমান। সেই সময় অনেকের কুলগুরু সাদারাশি আখড়ার অধিকারী মহন্ত গ্রামে আসিয়া বুঝাইতে চেষ্টা করিলেন যে কুলগুরু ত্যাগ করা শাস্ত্র বিরুদ্ধ। কেহ কেহ বলিলেন সদ্গুরুর নিকট হইতে দীক্ষা গ্রহণে শাস্ত্র বিরুদ্ধতা হয় না বা ইহাতে কুলগুরুর কোনো অভিযোগ থাকিতে পারে না। গ্রামের প্রবীণ ব্যক্তি বলিলেন আপনার বৃত্তি যথারীতি পাইলেই তো হইল, দীক্ষার প্রশ্ন উত্থাপনের প্রয়োজন কি? অধিকারী মহন্ত বিফল হইলেও হাল ছাড়িলেন না। এইদিকে শ্রী রাধারমণ ব্রাহ্মণ শূদ্র চণ্ডাল স্ত্রী পুরুষ নির্বিশেষে নাম ও দীক্ষা দিয়া চলিয়াছেন। একদিন বঙ্ক নামক এক নিজ জাতীয় লোক প্রভুর নিকট উপস্থিত হইল। প্রভু তাহার মনের কথা বুঝিয়া তখনই তাহার কর্ণে মন্ত্র দিলেন। বঙ্ক কাঁদিতে লাগিল, সে যে প্রভুকে কিছুই দিতে পারিল না। প্রভু বলিলেন সর্বদা মন্ত্র জপ করিলেই তাহার মন্ত্রের মূল্য প্রাপ্তি হইবে। সজ্জাদ আলী নামে গ্রামে এক দুর্দান্ত মুসলমান ছিল। সে প্রভুকে দেখা মাত্রই মোহিত হইল এবং প্রভুর সঙ্গ করিতে লাগিল। প্রভু বলিলেন যে কৃষ্ণ নাম লয় তিনি তাহার দাস। গ্রামের শ্রী জ্যোতিষচন্দ্র দত্ত করিমগঞ্জে উকালতি করিতেন। সাদারাশি আখড়ার অধিকারী মহন্ত তাহার শরণাপন্ন হইলেন। জ্যোতিষবাবু বাড়ি আসিয়া বুঝিতে পারিলেন যে মহন্তের অভিযোগ একেবারে অমূলক নহে। তিনি গ্রামের বিশিষ্ট লোকেদের সঙ্গে সাক্ষাৎ করিলেন, কিন্তু বিশেষ কোনো সাড়া পাইলেন না। গ্রাম তখন নাম প্রেমের মদিরায় মত্ত। জ্যোতিষবাবু যেন কিছুটা অভিমান হতো, একটা ব্যবস্থা করতেই হবে। একদিন শ্রী রাধারমণ গান গাইয়া গ্রামের পথে আপন আশ্রয়ে ফিরিতেছেন। গানটি ছিল আমরা পাগলের দলে তোরা কেউ এসো না রে ভাই, সেই পাগলের দলে গেলে জাতের বিচার নাই। আমরা পাগলা গুরুর পাগলা চেলারে ভাই, আমরা শ্রেষ্ঠ বিচার নাই। আমরা 3 জাতে এক জাত, এক পাতে খাই ভাত। ধর্মা ধর্ম ভেদ করি না, যাই না কারো সাথ। আমার পাগলা গুরু কল্পতরুরে ভাই, যেমনি নাচায় তেমনি
গাই। যাতে মানুষের আচার আমরা ধার ধারি না, তার পাগলা জাতের পাগলা রীতি পাগলা ব্যবহার আমরা দিবার কর্ম নিশায় করি রে ভাই। নিশার দিশা দিবার পাই, সদায় শ্বেত খানাতে খাই। আমরার ঘৃণা লজ্জা নাই, বিন বেতনে বইয়া মইলাম বেইমানের বুঝাই। এবার রমণী মোহনের কর্মরে ভাই, মর্ম দিলে রক্ষা পাই। আজ এখানে থাকুক। জয় রাধারমন, জয় রাধারানী।